আপনারা যারা ডিপোজিট করতে পারতেছেন না, তো তাদের জন্য এই ভিডিওটা। আপনারা ভিডিওটা দেখলেই ডিপোজিট করতে পারবেন। তো সবার প্রথমে দেখেন এখানে লেখা আছে ডিপোজিট। আমি ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার পর এখানে আছে বিকাশ, নগদ, রকেট। তো আমি নগদের মাধ্যমে 300 টাকা ডিপোজিট করব। তো নগদে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম 300 টাকা। 300 টাকা দেওয়ার পরে এখানে লেখা আছে নিচে জমা দিন। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার ফলে এইরকম অপশন আসবে। তো আমি প্রসেস টু পেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনারা যে নাম্বারতে টাকা পাঠাবেন, দেখবেন আপনাদের এখানে কিন্তু নাম্বার অলরেডি থাকবে একটা। আপনারা যে নাম্বারতে টাকা পাঠাবেন ওই নাম্বারটা এখানে বসাই দেবেন। তো আমি এই নাম্বারতে টাকা পাঠাবো, তো এই নাম্বারটা এখানে বসাই দিলাম। তো নাম্বারটা বসাই দেওয়ার পরে উপরে দেখেন যে নাম্বারটা একটা দেওয়া আছে, দেখেন নগদ এজেন্ট। তো এই নাম্বারটা আমাদের কপি করতে হবে। কপি করে আমরা নগদ অ্যাকাউন্টে চলে যাব। তো আমি এবার নগদে ঢুকতেছি। অবশ্যই কিন্তু ক্যাশ আউট করতে হবে। অনেকেই আছে, ঠিক আছে, সেন্ড মানি করে, ঠিক আছে। তো সেন্ড মানি করলে কিন্তু হবে না, হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে। তো এই দেখেন আমি ক্যাশ আউটে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে নাম্বারটা কপি করে আনছি নাম্বারটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে নেক্সট করার পরে 300 অ্যামাউন্ট দিয়ে দিলাম। অনেকেই আছে আবার ওইখানে 300 সিলেক্ট করে এখানে আবার 305 টাকা দিয়ে দেয়। আপনারা ওইখানে যা সিলেক্ট করবেন তাই সিলেক্ট করবেন এখানে, ঠিক আছে। তো দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। তো এরকম অপশন আসবে। তারপরে দেখেন এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি। তো এখানে চাপ দিয়ে ধরার পরে ট্রানজ্যাকশন আইডি কপি করে আবার মিনিমাইজ করে চলে আসবেন অ্যাপসের ভিতরে। অ্যাপস আসার পরে দেখেন এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে। ট্রানজ্যাকশন আইডি এখানে চাপ দিয়ে ধরার পরে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে উপরে দেখবেন যে নাম্বারতে আপনি টাকা পাঠাইছেন ওই নাম্বার ঠিক আছে কি না। তারপরে আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তারপর একটু বাইরে করবেন, ঠিক আছে। বাইরে আসার পরে দেখেন টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। দেখায় আপনাদেরকে, একটু সময় লাগবে এখানে, ঠিক আছে। এই দেখেন টাকা কিন্তু এখানে যোগ হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে ডিপোজিট করতে পারেন। আর আপনারা যদি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বার দিয়ে যদি টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে নাম্বার উঠানো লাগবে না, ঠিক আছে। জাস্ট ক্লিক করার পরে এজেন্ট নাম্বারটা কপি করে টাকা ক্যাশ আউট করে স্ক্রিনশটটা মানে ওই ট্রানজ্যাকশন আইডিটা খালি বাক্সতে বসে দেবেন, শেষ।